দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে সেই 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম সংস্করণে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর বিসিসিআই এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয় ললিত মোদির হাত ধরে। কিন্তু স্বয়ং ললিত মোদি বা বিসিসিআই বোধহয় স্বপ্নেও ভাবেনি যে 2008 সালে লাগানো সেই ছোট্ট চারাগাছটি আজকে এরকম মহিরুহ হয়ে উঠবে। বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এবং ধনীতম ক্রিকেট লিগ হলো এই আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 2008 সাল থেকে এই শহর ভিত্তিক প্রতিযোগিতায় কতই না ক্রিকেটীয় মুহূর্তের সৃষ্টি হয়েছে। কোথাও অনামী ক্রিকেটার বিখ্যাত যেমন হয়েছে, ঠিক তেমন অনেক বিখ্যাত ক্রিকেটারেরও কেরিয়ার নষ্ট হয়েছে এই আইপিএলে। কিন্তু বিগত 16 বছরের আইপিএলে যে ঘটনা কখনো ঘটেনি, কিংবা বলা ভালো ক্রিকেটের 170 বছরের ইতিহাসে যে ঘটনা আজ পর্যন্ত ঘটেনি, সেটাই ঘটতে চলেছে এবারের 2025 আইপিএল অকশানে। তাহলে আজকের ভিডিওতে জেনে নেই 2025-এর আইপিএলের এই মেগা অকশানে ঠিক কী কী ঘটতে চলেছে, যেখানে বর্ষিয়ান ক্রিকেটার যেমন রয়েছে ঠিক তেমন রয়েছে সবচেয়ে কনিষ্ঠতম প্লেয়ার। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক। গত 15 নভেম্বর বিসিসিআই 2025 আইপিএলের মেগা অকশনের জন্য 574 জন ক্রিকেটারের লিস্ট প্রকাশ করেছে, যেখানে 366 জন ভারতীয় ক্রিকেটার এবং 208 জন বিদেশি ক্রিকেটার। আর এই 574 জন ক্রিকেটারের লিস্টে যেমন ঋষভ পান্ত, শ্রেয়াস আয়ার, মিচেল স্টার্ক, জস বাটলার, জেমি অ্যান্ডারসনের মতো প্রথিতযশা ক্রিকেটারের নাম রয়েছে, তেমন রয়েছে বিহারের মাত্র 13 বছরের বৈভব সূর্যবংশীর নাম। কে চমকে গেলেন? আরে মশাই, চমকানোর তো এখনো ঢের বাকি। ভারতের আর 5টা গ্রামের মতোই বিহারের সমস্তিপুরে সঞ্জীব সূর্যবংশী নামে এক নিম্ন মধ্যবিত্ত বাবার বাসস্থান। ছোটবেলা থেকে সঞ্জীবের ভীষণ ইচ্ছা ছিল যে তিনি বড় হয়ে একজন ক্রিকেটার হবেন, কিন্তু ওই যে সেই চিরাচরিত নিয়ম, যেখানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলির স্বাদ অনেক কিন্তু সাধ্য একেবারে সীমিত। সংসারের জোয়াল যখন কাঁধে পড়ে, তখন কলুর বলদ হওয়া ছাড়া সত্যিই আর কোনো উপায় থাকে না। যাই হোক, ছেলের যখন 5 বছর বয়স, তখন একটা ছোট্ট ঘটনা এই বাবার সেই অপূর্ণ ইচ্ছেগুলোকে আবার নাড়িয়ে দিতে শুরু করে। কারণ সেই ছোট্ট 5 বছরের ছেলেটি তার বাবার পুরনো ধুলোমাখা ব্যাট নিয়ে নাড়াচাড়া করতে করতে তার ইচ্ছে অনিচ্ছার ইঙ্গিত দিতে শুরু করে। আর ঠিক তখনই বাবা আর ছেলে মিলে বাড়ির পাশেই তাদের এক অদম্য জেদের লড়াই শুরু করেন। এক প্রকার প্রায় হারিয়ে যাওয়া স্বপ্নকে আঁকড়ে ধরে 2 বছর ধরে চলা বাবা ছেলের এই যুগলবন্দিতে বাবা সঞ্জীব বুঝে গেলেন এই ছেলের ক্ষমতা ঈশ্বর প্রদত্ত। তাই আর দেরি না করে তড়িঘড়ি বিহারের সমস্তিপুরের প্রকাশ ঝায়ের ক্রিকেট একাডেমিতে ছেলেকে নিয়ে গেলেন। তারপরে আর কি, একের পর এক রূপকথা লিখতে শুরু করলো। থোড়ি উইলো কাঠে রামধনুর 7 রং ছড়াতে শুরু করলো সবুজ গালিচায়। সেখানে প্রকাশ ঝায়ের ক্রিকেট একাডেমিতে মাত্র 2 বছর প্রশিক্ষণের পর 9 বছর বয়সে অনূর্ধ্ব 16 টুর্নামেন্টে নামানো হয়। আর সেখানে রানের বন্যা ছুটিয়ে সোজা যোগ দেয় অনূর্ধ্ব 19 দলে। এরপর জেলা স্তরে একের পর এক ম্যাচে রান করতে করতে এগিয়ে চলা বৈভব সূর্যবংশী এরপর যোগ দেয় মনীষ ঝায়ের ক্রিকেট একাডেমিতে, এবং সেখানে গিয়ে মাত্র 13 বছর বয়সে বিহারের রাজ্য অনূর্ধ্ব 19 দলের যোগ দেয় এবং সেখানে 600 রান করে। এরপর এই 2024 সালের জানুয়ারি মাসে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে নেমে পড়ে এবং সেখানে 5 ম্যাচে 100 রান করে, যেখানে সর্বোচ্চ 41 রান। মনে রাখতে হবে তার বয়স কিন্তু এখন মাত্র 13 বছর। মাত্র 13 বছর বয়সী একটা ছেলের রঞ্জিতে এরকম পারফরমেন্সের কারণে গত 2024-এর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব 19 দলের হয়ে অভিষেক ঘটে বৈভব সূর্যবংশীর। আর সেখানে তিনি কি করলেন না, মাত্র 58 বলে সেঞ্চুরি করে বিশ্ব ইউথ টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এবং ক্রিকেটের 170 বছরের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম হিসেবে সেঞ্চুরির রেকর্ড করে সেই রেকর্ডের ঝুলিটা তার পকেটে ভরে নিলেন এই বৈভব সূর্যবংশী। আর এর কারণে এই নভেম্বর থেকে শুরু হতে চলা অনূর্ধ্ব 19 এশিয়া কাপের দলেও বৈভব নির্বাচিত হয়েছেন। কিন্তু এই মুহূর্তে হাজার হাজার ওয়াটের আলো বৈভবের উপরে, কারণ আগামী 24 এবং 25শে নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হওয়া 2025-এর মেগা অকশানে সবচেয়ে বর্ষিয়ান প্লেয়ার জিমি অ্যান্ডারসনের সঙ্গে সবচেয়ে কনিষ্ঠতম প্লেয়ার বৈভব সূর্যবংশীর নামও এই খাতায় লিস্ট হয়েছে। এখনো পর্যন্ত দেখা গেছে যে দিল্লি এবং কলকাতা এই সমস্ত যুব প্রতিভার উপর সবচেয়ে বেশি ভরসা দেখায়। কিন্তু আপনার কি মনে হয় যে এবারে কোন দল এই বৈভব সূর্যবংশীর জন্য বিট করতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।